ওয়েলকাম টু পায়েলস কিচেন। মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে ছোট আলুর দমের রেসিপি নিয়ে এসেছি। এখানে 3টি ছোট পেঁয়াজের টুকরো আছে, 1 ইঞ্চ আদার টুকরো, একটা গোটা রসুনের কোয়া, 4-5টা কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। নুন দিয়ে পেস্ট করলে ভালো পেস্ট হয়, তবে আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। কড়াতে আন্দাজ মতো সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। একটুখানি নুন অ্যাড করে দিলাম, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ কেজি ছোট আলু আগের থেকে বয়েল করে রেখেছিলাম, অ্যাড করে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ভাজার পর আলুগুলো একটা কাঁটা চামচ বা ফোর্ক দিয়ে গেঁথে দিচ্ছি, ব্রেক করে দিচ্ছি, যাতে নুন মশলা আলুর ভেতরে ঢুকে। কড়াতে আন্দাজ মতো সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি, হিট লো আছে। একটা তেজপাতা ভেজে নিচ্ছি। তেজপাতা হালকা ভাজা হয়ে গেছে। 2টো ছোট এলাচ ফাটিয়ে রেখেছি, 3টি লবঙ্গ আর একটা স্টিক দারচিনি অ্যাড করে নেড়ে দেব। গোটা গরম মশলার থেকে গন্ধ বেরিয়েছে। 1/4 টিস্পুন হিং অ্যাড করে নেড়ে দিচ্ছি। হিং বেশি ভাজবো না, নয় পুড়ে যাবে। হিট লো আছে। হিংটা অপশনাল, না চাইলে অ্যাড করতে হবে না। হিং অ্যাড করলে ভালো ফ্লেভার আসে। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা মশলাটা অ্যাড করে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন অ্যাড করে লো টু মিডিয়াম হিটে মশলা কষিয়ে নেব। মশলা শুকনো শুকনো হয়ে গেছে, কড়ার গাও ছেড়ে দিয়েছে। একটুখানি গরম জল অ্যাড করে তারপর হাফ টিস্পুন জিরে গুঁড়ো অ্যাড করে কষিয়ে নেব। গুঁড়ো মশলা ডাইরেক্ট অ্যাড করলে কি হয়, পুড়ে যায়, তাই জল দিয়ে অ্যাড করতে হয়। হিট এখন লো আছে। মশলা পুরোপুরি কড়ার গা ছেড়ে দিয়েছে। মশলাটা তেল তেলে হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, তার মানে ভালোভাবে কষানো হয়ে গেছে। একটু গরম জল অ্যাড করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে ভাজা আলু অ্যাড করে লো হিটে কিছুক্ষণ কষিয়ে নেব। একটা বড় বাটির 1 বাটি মতো মটরশুঁটি বা কড়াইশুঁটি আগের থেকে সিদ্ধ করে অ্যাড করে দিলাম। আলুর সাথে একসাথে কষিয়ে নেব। মটরশুঁটি আগের থেকে সিদ্ধ না করলে কি হয়, শক্ত রয়ে যায়, খেতে ভালো লাগে না। পুরোপুরি শুকনো হয়ে গেছে। এবার আন্দাজ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। হিট হাই করে দিলাম। মিক্স করে বয়েল আসতে দেব।
বয়েল এসে গেছে, হিট লো করে ঢাকা দিয়ে 15 মিনিট কুক করব। এবার ঢাকা তুলে হাফ টিস্পুন চিনি অ্যাড করে দিচ্ছি টেস্ট ব্যালেন্স করার জন্য, না চাইলে অ্যাড করতে হবে না। মিক্স করে দিলাম। অনেক ঘন হয়ে গেছে। গ্যাস অফ করার পর হাফ টিস্পুন ফ্রেশলি গুঁড়ো করা গরম মশলা অ্যাড করে মিক্স করে দিচ্ছি। ফ্রেশলি গুঁড়ো করলে ফ্লেভার খুবই ভালো আসে। গ্যাস কিন্তু অফ আছে। মিক্স করে 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইম দেব, নয় গরম মশলার ফ্লেভার উড়ে যাবে। আলুর দমটা খুবই ফ্লেভারফুল হয়েছিল। এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে একবার কড়াইশুঁটি দিয়ে ছোট আলুর দমের রেসিপি ট্রাই করে দেখবেন।